শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ঘোরাঘুরি.com চ্যানেলের নতুন একটা জার্নিতে। আর আজকে হচ্ছে 26 মার্চ, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 10টা বেজে 10 মিনিট। আর এটাকে ঠিক সন্ধ্যা বলা চলে কিনা আমি তো সন্ধ্যা তো এটাকে কোনো মতেই বলা চলে না, কিন্তু শুভ রাত্রি বলে তার কোনো ভিডিও শুরু করা যায় না, তার জন্য শুভ সন্ধ্যা। আর এবারে আমাদের জার্নি হচ্ছে বলে দে। এবার আমরা যাচ্ছি হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুনে। আমাদের হাতে 6 দিন সময় রয়েছে। বেশ কিছু ছুটি অফিস থেকে পেয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। আমরা উত্তরাখণ্ডের কুমায়ুনটা পুরো ঘুরে দেখবো এই 6 দিনে। বিনসার, মুন্সিয়ারি। হ্যাঁ, ওটা সিক্রেট রাখ না। আচ্ছা ঠিক আছে, তাহলে আস্তে 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 ক্রমশ প্রকাশ্য। যেদিন হ্যাঁ বল। যেদিন যেখানে যাব সেই জায়গার নামটা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এখনই সব বলে দিলে আর পুরো ভিডিওটা দেখে লাভটা কি আছে। আর এবারও আমরা একা নই, আমাদের সাথে যাচ্ছে আমার এক বন্ধু কলেজের, সৌমিক। সে এখনো এসে পৌঁছায়নি, সে এলে তাকেও আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে রাত 1টায়। আমরা একটু আগেই এয়ারপোর্ট চলে এসেছি, কারণ এখন ভিডিও করতে হয়। আর তারপর এখন সিকিউরিটি তো আমাদের কাছে একটা বিভীষিকা মনে হয়। এত জিনিস এখন পাঠাতে হবে, তো সেই কারণে একটু হাতে সময় নিয়ে আসা। তো চলুন এখন আমরা বেশ কিছু একটু ফটো তুলে নিই, আর তারপরে ও আসুক। তারপরে ও এলে পরে আমরা এখনো ব্যাগেজ ড্রপ করিনি, আসলে পরে ব্যাগেজ ড্রপ করে সিকিউরিটি করে ভেতরে ঢুকে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আপনারা যদি আমাদের হিমাচল সিরিজ দেখে থাকেন তাহলে কলকাতা এয়ারপোর্টের ডিটেলস আমি ওই ভিডিওতে শেয়ার অলরেডি করে দিয়েছি, তাই আর এখানে আর বেশি কিছু বলে ভিডিওটা লম্বা করলাম না। আর এরপরে ডাইরেক্ট আমরা সিকিউরিটির জন্য যাচ্ছি। টাটা। আমাদের সবার সিকিউরিটি ডান। আর এই যে কিছুক্ষণ আগে বললাম যে এবার আমাদের সঙ্গী আমার কলেজের বন্ধু সৌমিক। আর এখন আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রির 12:55 AI 2703, যেটা করে আমরা যাব ফার্স্টে দিল্লিতে যাওয়ার পর দেন আমাদের ট্রেন রয়েছে ওখান থেকে শতাব্দী। দিল্লি পৌঁছাবো হচ্ছে 3:30 নাগাদ শিডিউল টাইম। আর তারপরে আমাদের 6:20-তে নিউ দিল্লি থেকে ট্রেন রয়েছে শতাব্দী কাঠগোদামের উদ্দেশ্যে। আর সেখানে আমরা অলরেডি একটা গাড়ি বুক করে রেখেছি। তো কাঠগোদাম ঢুকবো আমরা 11:55 নাগাদ। এখন 11টা বাজে। আমাদের সিকিউরিটি বেশ তাড়াতাড়ি হয়ে গেল, আজকে লাইন খুব একটা পড়েনি, মানে উইকডেতে এরকম অড টাইম বলেই হয়তো। তো এখন যাই, একটু বসি, দেখছি আশেপাশে কোনো দোকানপাট খোলা থাকলে কিছু খাওয়া দাওয়া করবো। দেন তারপর বোর্ডিং শুরু হলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমাদের সাথে। তো একটু আগে তো আপনাদের বললাম যে আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট রয়েছে, আর আমাদের বোর্ডিং স্টার্ট হওয়ার কথা ছিল 11:55-এ। এখন 12:05 বাজে। তো এখান থেকে অ্যানাউন্স করলো যে এয়ার ইন্ডিয়ার বদলে আমরা যাব হচ্ছে ভিস্তারার ফ্লাইটে। মানে আমার আগে কোনোদিন এরকম অভিজ্ঞতা হয়নি। তোর এরকম হয়েছে? আর এর আগে আমি কোনোদিন বিস্তারাতে চড়িনি, জাস্ট আজকেই বলছিলাম। আর মানে মোস্ট প্রবাবলি যেহেতু দুটোই, মানে আমি জানি না, শিওর নই এই রিজনটা নিয়ে। তবে আমার যেটা মনে হচ্ছে যে দুটো এয়ারক্রাফটই যেহেতু টাটার আন্ডারে, মানে টাটার স্টেক রয়েছে দুটোতেই, তো সেই কারণে হয়তো এই চেঞ্জেসটা হয়েছে। মানে আপনারা কেউ আগে এরকম ফেস করেছেন কিনা যেরকম এয়ার ক্যারিয়ার, মানে এয়ারক্রাফট চেঞ্জ হয়ে যাওয়া যায়, একটা ফ্লাইটে যাওয়ার কথা ছিল অন্য ফ্লাইটে যাওয়া? মানে কেউ যদি এরকম অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানাবেন। কি বলে সৌমিক, ফ্লাইটটা তো চেঞ্জ করা যায়, দিল্লি যাবে তো মাঝরাতে, অন্য কোথাও নামিয়ে দেবে না তো? কি রে, তোর কি মনে হয়? Very good morning. This is the captain from the flight deck. My name is Naresh. এখনই অ্যানাউন্স করতে On হলো? behalf of my colleague Captain Nishant Rantru and Starlines member Air India, I welcome you on board on this flight to destination New Delhi. Before scheduled departure, I am shortly expecting a before scheduled arrival too.
There is reporting comparatively better weather with temperatures close to 18 degrees by the time we should be landing at Delhi airport. I thank all of you for choosing Air India. Wish you all a very pleasant and a safe flight. Please sit back, relax and enjoy the না না hospitality of বলছে Air নিউ India. দিল্লি নিয়ে যাবে, Namaskar, Jai. চিন্তার কোনো কারণ নেই। ট্রেন ছেড়ে দিয়েছে, জানলার বাইরে হাত বাড়াবি না কিন্তু। ঠিক আছে, দেখা হচ্ছে আবার দিল্লি নেমে। দিল্লি থেকে আবার শতাব্দী রয়েছে আমাদের 6টা 20-তে। সবাইকে আপাতত শুভরাত্রি। তো ফ্লাইটে আমাদের এখন ডিনার সার্ভ করলো। আমরা দুজন এখানে ননভেজ নিয়েছি আর ও ওদিকে ভেজ নিয়েছে। এখানে এটা ডেজার্ট দিয়েছে আর এটা হচ্ছে কাটলারি, এখানে রয়েছে জল। আর এইটা আমার এখনো ওপেন হয়নি, আমি ওপেন করেছি অলরেডি। হ্যাঁ দেখাচ্ছি, এখানে একটা আফটার মিন্ট আর এটা হচ্ছে ওয়েট ওয়াইপস। এবার ও ওপেন করে ফেলেছে। হ্যাঁ মানে দেখে ওই ছোটোখাটো চিকেন রোল আর একটা কাটলেট রয়েছে, আর ভেজে সম্ভবত পাওভাজি দিয়েছে। আমরা এখন ডিনারটা সারি ঝটপট। এখন ওই মোটামুটি 4:30 মতো বাজে আর আমরা এখন বসে রয়েছি হচ্ছে দিল্লি এয়ারপোর্টে। ল্যান্ড করে গেছিলাম মোটামুটি স্কেডিউল টাইমের থেকে মোটামুটি হাফ অ্যান আওয়ার আগেই আমরা ল্যান্ড করে গেছি। তো তারপরে ব্যাগেজ নিয়ে আমরা বেশ কিছুক্ষণ হলো এয়ারপোর্টে বসে রয়েছি। এরপরে আমরা এখান থেকে মেট্রো নেব আর এখান থেকে ফার্স্ট মেট্রোটা হচ্ছে 4:48-এ আর 4:48-এ, তাই জন্য এবার আমরা বেরোবো একদম এয়ারপোর্টের পাশেই। তো মানে জাস্ট 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো এই 4:30 বাজে। এবারে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে মেট্রো নেব। মেট্রো নিয়ে যাব হচ্ছে নিউ দিল্লি জাংশন। আর সেখান থেকে আমাদের ট্রেন কটায়? 6টা 20-তে। এবার আমাদের আস্তে আস্তে বেরোতে হবে। হ্যাঁ, তো 6টা 20-তে ট্রেন আর শতাব্দী এক্সপ্রেস। তো চলুন এবার বেরোনো যাক। শুভ সকাল সবাইকে। আর শুভ সকাল সবাইকে। গত রাত্রিরে আমরা নিউ দিল্লি এয়ারপোর্টে এসে পৌঁছাই। আর যখন ল্যান্ড করি তখন কটা? 3টের আগেই। হ্যাঁ হ্যাঁ মানে বিফোর টাইম ফ্লাইট চলে এসছে। তো সেই সময় এতটাই টায়ার্ড ছিলাম আর ওর জন্য তখন কোনো ক্লিপস নেওয়া হয়নি, কোনো ভিডিও আর করিনি। তো বেশ কিছুক্ষণ আমরা ওই এয়ারপোর্টেই বসেছিলাম। দেন এখানে দিল্লিতে মেট্রোর কানেক্টিভিটি তো খুবই ভালো, আর এয়ারপোর্ট লাইনের মেট্রো শুরু হয়ে যায় অ্যারাউন্ড 4:45 থেকে। তো আমরা 4:45-এর মেট্রো না ধরে 5:05-এর মেট্রো ধরে চলে আসি নিউ দিল্লি স্টেশনে। এখন 2 নম্বর প্ল্যাটফর্মে শতাব্দী দিয়ে দিয়েছে। আমরা এখন বসে আছি শতাব্দীর ভেতরে আর ম্যাডাম এখন পেপার পড়তে ব্যস্ত। পেপারটায় কিছুই নেই, শুধু সেন্সেক্স আর এইসব। হ্যাঁ, এটা ওই মিন্ট মানে ওই শেয়ার মার্কেটেরই ইয়ে। মানে হিমাচলের ভিডিওতে আপনাদেরকে অমৃতসরের বন্দে ভারতের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, আর আজকে নিউ দিল্লি কাঠগোদাম শতাব্দীর এক্সপিরিয়েন্স শেয়ার করব। সঙ্গে থাকবেন। ঘড়িতে এখন 6:20 আর একদম কারেক্ট টাইমে শতাব্দী ছাড়লো নিউ দিল্লি থেকে। আর আমাদের কাঠগোদাম পৌঁছাতে 11:45। দেখা যাক টাইমে পৌঁছাতে পারে নাকি, কারণ তারপর কাঠগোদামে নেমে আবার আমাদের আজকে বিনসার অবধি যাওয়া আছে। আর লাকিলি আমরা কিন্তু সোজা দিকে সিট পেয়েছি, উল্টো দিকে সিটটা পাইনি। কিন্তু এটা একটা এই শতাব্দী ও বন্দে ভারতের এই একটা জিনিস যে যেদিকে জার্নি সেদিকে যদি সিটটা না পাওয়া যায় তাহলে খুব বাজে লাগে। তো লাকিলি আর কি ওইদিকে সিটটা পড়েছে। আমরা এসে পৌঁছলাম আমাদের ফার্স্ট হল্ট গাজিয়াবাদ জাংশনে। আর আমাদের অলরেডি টিকিট গরম জল সার্ভ করে দিয়ে গেছে চা করার জন্য। আমারটা রয়েছে এখানে। চাটা কেমন লাগলো খেয়ে? চাটা খেতে ভালো।
আর এখনো অবধি ট্রেন কিন্তু আমাদের একদম কারেক্ট টাইমে রান করছে। আর এই গাজিয়াবাদে ঢোকার টাইমিং ছিল স্কেডিউল টাইমিং ছিল হচ্ছে তোর হ্যাঁ 6:55 আর ঠিক 6:57 কিন্তু এখান থেকে ছেড়ে দিল। 2 মিনিটের হল্ট ছিল, 2 মিনিট 6:57 এ ট্রেন। তো আপাতত ট্রেন একদম টাইমেই রান করছে। আর আশা করছি কাঠগোদাম আমরা টাইমে পৌঁছে যাবো, 11:45 আশা করছি পৌঁছে যাবো। সে তো আমরা বন্দে ভারতেও আশা করেছিলাম আমাদের আগের ট্রিপে যে আমরা টাইমে পৌঁছাবো, কিন্তু তারপর তো পুরোটাই গল্প হয়ে গেছিল। তো না, এটা টাইমে পৌঁছাতে হবে, আমাদের গোটা দিনে অনেক জার্নি আছে, অনেক কিছু ঘোরার আছে। হ্যাঁ, আর সেই জার্নি আমরা শেয়ার করব ঠিক পরের এপিসোডে, আমাদের পরের পর্বে। এখন দাঁড়ান এক সেকেন্ড, ঘড়িতে 9:30 বাজে। তো এখনো মানে মিনিট 4-5 দেরি আছে 9:30 বাজতে, ওই আর কি। তো ওরা ব্রেকফাস্ট দিয়েছিল, ব্রেকফাস্টে ভালোই ছিল, মানে মোটামুটি। দেখালাম আপনাদেরকে একটু আগেই যে যা থাকে আর কি নর্মাল। এটা আমরা যেহেতু ননভেজ বলেছিলাম তাই ব্রেড, অমলেট আর বাটার, আর একটা ম্যাঙ্গো জুস দিয়েছিল, সেটা খুব বাজে খেতে ছিল, পুরো হোমিওপ্যাথি কাপ সিরাপ বা মানে ওইরকম একটা খেতে ছিল। এখনো পুরোটা খাইনি, এখন এতটা পড়ে রয়েছে। তো যাই হোক, এবার আমরা ব্রেকফাস্ট করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ কালকে অলমোস্ট আমরা সারা রাতই জার্নি করেছি আর পুরোটাই জেগেছিলাম। ফ্লাইটে তো একটুও ঘুম হয়নি। আর ইভেন এয়ারপোর্টেও যেখানে বসেছিলাম ওখানে তো যেহেতু অ্যারাইভালে তো আর কোনো লাউঞ্জ থাকে না যে যেখানে গিয়ে একটুখানি আরাম করে বসা যায়, যে সমস্ত লাউঞ্জ সব ডিপারচারে, ওর জন্য নর্মাল চেয়ারেই কয়েক ঘন্টা বসেছিলাম। তাই এখন ভাবলাম ব্রেকফাস্ট করে একটুখানি 1-1.5 ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিই। আর এই যে হ্যাঁ, এর পাওয়ার ন্যাপ এখনো চলছে, ঘুম থেকে উঠলে আবার নিয়ে আসবো ক্যামেরার সামনে। আর বাই দ্য ওয়ে আমরা এখন রামপুর জাংশনে এসে পৌঁছালাম। আর মুরাদাবাদ জাংশন মানে পেরিয়ে গেছে আর কি, যখন আমরা মানে ঘুমাচ্ছিলাম আর কি তখনই মুরাদাবাদ পেরিয়ে গেছে। তো এই ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে, আর ট্রেন এসে পৌঁছলো রামপুর জাংশনে, মানে প্রায় 5 মিনিট আগে নির্ধারিত সময়ে। বসে থাকতে থাকতে আর কোনো কাজ পাচ্ছিলাম না, তো ভাবলাম যে চলুন আপনাদের একবার ট্রেনের ভেতরটা একবার ছোট্ট করে দেখিয়ে দিই। দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, আমাদের সিট নাম্বার কত? এই যে 15, 16, 17 এগুলোর এবিসি হয় না? না, এদিকে 15, 16, 17 আর ওদিকে 18, 19। আর মানে এদিকটা হচ্ছে 3 সিটস আর ওদিকটা হচ্ছে 2 সিটস। আর এই যে আমাদের উইন্ডো সিটটা চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ আমি বসেছিলাম, এবার ও চলে গেছে উইন্ডো সিটে। আর অ্যাজ ইউজুয়াল আমি যেদিকে থাকি সেই দিকেই রোদ্দুর আছে, তাই জন্য শিলটা নামানো আছে। আর এটা যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে কি এই যে লেগ স্পেসটা, মানে অসাধারণ লেগ স্পেস। আমরা এর আগে যে লাক্সারি বাসগুলো লং জার্নির জন্য সেগুলোতে চড়েছি, তারপরে আমরা বন্দে ভারতে চড়েছি, আমরা জনশতাব্দীতে চড়েছি। লেগ স্পেস আমার বন্দে ভারতের থেকেও বেশি লাগছে। হ্যাঁ, মানে লেগ স্পেস প্রচুর এখানে, মানে আপনি যদি কোনো ছোটখাটো এখানে লাগেজও রাখেন আপনার পায়ের সামনে, তারপরেও লেগ স্পেস কিন্তু অনেকটা থাকবে। আর ওরা আমাদেরকে ওঠার পরেই একটা করে জলের বোতল দিয়েছিল। আর এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ট্রেন। আমাদের কোচ নাম্বার হচ্ছে C6। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়াশরুমও ইনক্লুডেড রয়েছে কিন্তু। ওয়াশরুম নিট এন্ড ক্লিন রয়েছে। হ্যাঁ। ট্রেন এখন এইমাত্র বিলাসপুর রোড জাংশন ছেড়ে বেরোলো। আর কি বলে, এখনো আমরা, এটা আমি দেখলাম, এটা ইউপিতে স্টেশনটা, আমরা এখনো উত্তরাখণ্ড ঢুকিনি। তো আর ট্রেনও মোটামুটি টাইমেই রয়েছে, তো হোপফুলি সময় পৌঁছে যাব। হ্যাঁ, আর সবে শুরু আজকে ট্রিপে। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো লালকুয়া জাংশনে। মোটামুটি টাইমেই চলছে। এখান থেকে কাঠগোদাম জাস্ট আর একটা স্টেশন, এরপরে হালদওয়ানি, আর তারপরেই হচ্ছে কাঠগোদাম।
তো আপনারা যারা উত্তরাখণ্ডের প্ল্যান বানাতে চান তারা কিন্তু এই লালকুয়া জাংশনেও নামতে পারেন। মানে এখান থেকেও আপনারা উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন, সে 4 সিটারই হোক কি 7 সিটারই হোক, লালকুয়া জাংশন থেকেও আপনারা পেয়ে যাবেন। আমরা যাচ্ছি, যেহেতু আমরা যে ড্রাইভারকে বুক করেছিলাম সে বললো যে কাঠগোদামে আসেই নামতে, তো আমরা কাঠগোদামে নামবো। আর কাঠগোদামে আরেকটা জিনিস হচ্ছে, আমরা কাঠগোদামে একটা রিটায়ারিং রুমও বুক করে রেখেছি, কারণ সারা রাত জার্নি তো একটু ফ্রেশ না হয়ে বেরোনোর ঠিক ইচ্ছা নেই। তো রিটায়ারিং রুমে গিয়ে একটু স্নান টান করে তারপর আমরা বেরোবো। আর আমাদের প্ল্যান হচ্ছে আজকে বিনসার যাওয়ার, আলমোড়া হয়ে। তো আলমোড়া হয়ে বিনসার পৌঁছাতে আমাদের প্রায় 5 ঘন্টা মতো সময় লাগবে। আলমোড়ায় বেশ কিছু জিনিস দেখার আছে, তো সেইগুলো নিয়ে ফিরবো হচ্ছে আমরা পরবর্তী পর্বে। আর এখন লালকুয়া জাংশন থেকে ছেড়ে দিয়েছে, দেখা যাক কখন পৌঁছায় কাঠগোদামে। আমরা এসে পৌঁছে গেছি কাঠগোদামে। ওই ট্রেন একদম ঠিক সময় ছিল, 2-3 মিনিট একটু ডিলে হয়েছে, তো সেটা বড় ব্যাপার নয়। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রিটায়ারিং রুমের সামনে। এই যে আমার পেছনে যেগুলো হচ্ছে ওগুলোই হচ্ছে পরপর রিটায়ারিং রুম। এখানে আমরা একটু ফ্রেশ হবো, তো আমাদের বুক করা ছিল, কিন্তু এখানে দেখছি সবকটা রুমই বন্ধ। তাই জন্য আমি এখানে লাগেজগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর ও গেছে হচ্ছে একটু কথা বলতে যে কোথা থেকে পাওয়া যেতে পারে রুমের চাবিগুলো। এখান থেকে আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মানে বেশিক্ষণ না, মানে জাস্ট অল্প, মানে যতটা কম টাইমের মধ্যে পারা যায়। আর এখানে না প্ল্যাটফর্মে কিছু একটা কাজ হচ্ছে, ওই জন্য প্রচণ্ড সাউন্ড আসছে। তাই আমি জানি না যে আমার ভয়েস কতটা আসবে না আসবে। তো যাই হোক, এবার মানে এইখানকার রুম নিয়ে তো কোনো এক্সপেকটেশন রাখার জাস্ট কোনো মানেই হয় না। জাস্ট ফ্রেশ হবো, জামা কাপড়গুলো একটু চেঞ্জ করবো, করে আবার ঝটপট করে এখান থেকে বেরিয়ে যাবো। আজকের পর্ব এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরছি কাঠগোদাম থেকে আলমোড়া হয়ে আমাদের বিনসার যাওয়ার গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল ঘোরাঘুরি.com।